আমাকে দেবে না, আমাকে আবার পরে দেবে। হ্যাঁ সুপি গাছ নেই বাড়ির জায়গা ছিল আপনি কোন ওয়ার্ড থেকে আসছেন? অঞ্জিপুরা। প্রতি বছরই যে এই বিক্ষোভ কর্মসূচি আসেন, এই প্রথম বছর কেমন লাগে চেয়ারম্যানের উদ্যোগে এরকম একটা উদ্যোগ? কি নাম আমরা? ধন্যবাদ। এবছর আমি 11,000 গাছ দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা আজকে 11,000 গাছ দিচ্ছি। পাট করে আমরা দেবো। গাছ বসানোর জন্য বলবো আপনাদের মাধ্যমে সবাইকে, শুধু গাছ নিয়ে গেলেই হবে না, সেই গাছটাকে একটা বাচ্চা ছেলের মতো লালন পালন করে তাকে যাতে মানুষ করা হয়। প্রতি বছরই দেখা যায় বর্ষার এই পাককালে আপনি এই বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন, এবছরও সেইভাবেই দেখা যাচ্ছে, কিন্তু গাছের সংখ্যা অন্যান্য বছর তুলনায় এবছর অনেক বেশি। এলাকার মানুষকে এই গাছ দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? গাছটাকে বাঁচাতে হবে, গাছটাকে বাঁচলে আমরা বাঁচব। আজকের দিকে বৃক্ষ রোপণ করাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? 100% জরুরি। তবে তো এই গরমে দেখছেন কী অবস্থা, এই যে গাছপালা কম বলেই তো এই অবস্থা। আগামী দিনে সকলকে বলবো আপনাদের মাধ্যমে যেন গাছ একটা করে বসায়। আপনি চেয়ারম্যান হওয়ার পরই তারকেশ্বরকে গ্রিন সিটির লোককে নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আপনি ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছেন, সেই বিষয়ে কী বলবেন? এই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি সবসময় বলে মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করতে, সেটা আমরা চেষ্টা করছি ওনার সৈনিক হিসেবে। আগামী দিনের লক্ষ্য? আগামী দিনের লক্ষ্য আরও বেশি করে যাতে আমরা এই গাছ রোপণ করতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ দাদা। আপনারা জানেন যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুধু এবছর নয়, আমরা বিগত প্রায় 5-7 বছর ধরে এই দিকে সকালবেলায় আমাদের প্রকৃতির যে সম্পাদক উত্তম কুণ্ডুর সক্রিয় সহযোগিতায় ব্যবস্থাপনায় আমরা প্রকৃতির উদ্যোগে যে বৃক্ষরোপণ বা বৃক্ষ প্রদান কর্মসূচি করি সেটা চলছে। বৃক্ষ প্রদান কর্মসূচি তো আমাদের প্রায় অনেক গাছই ছিল, নিয়ার অ্যাবাউট 1000। তো সেই গাছগুলো মূলত কী কী গাছ ছিল আজকে? যে বেশিরভাগ ফলের গাছ ছিল, মেহগিনি গাছ ছিল, আমলকি, বয়রা, আম, কাঁঠাল, হ্যাঁ, লেবু, পেয়ারা, সকলের সুপুরি, বড় গাছও ছিল, ছোটো গাছও ছিল। তো এই গাছগুলো সবাইকে দিলাম। আশা করবো এই গাছগুলো থাকবে এবং আমরা বেশ কিছু গাছ এখন তারকেশ্বর কিছু জায়গায় লাগাবো চাঁচ ফাঁস দিয়ে, এবং আমরা আমাদের নিজেদের সদস্যদের এগুলো দায়িত্ব থাকবে এই যে গাছগুলো লাগাবো, ওখানে রেডি আছে, ওইখানে চাঁচ ফাঁস দিয়ে যে গাছগুলো লাগাবো, এটাগুলো যেন গাছগুলো বাঁচে।
তো গাছগুলো বাঁচলেই তবে আমাদের এটি সার্থকতা। এরকমভাবে আজকে আমরা এই দিনটা পালন করছি। আমাদের অনেক সদস্য নেই, আমাদের বিশিষ্ট সদস্য সম্পাদক থাকতে পারেন এই কাজের জন্য। তো ওনার মানে সঙ্গে সঙ্গে সবসময় খবর নিচ্ছেন, ওনার মানে একদম সক্রিয় সহযোগিতা এবং সক্রিয় ব্যবস্থাপনায় ওভার ফোন আমরা এই কাজ চালাচ্ছি। বলছি এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষকে কী বার্তা দেবেন? আমরা এলাকার বার্তা মানুষকে না, সমস্ত সদস্যকে, জনগণকে এই বার্তাই দিতে চাই কৃষ্ণ উষ্ণায়নের সময় যে একমাত্র আমাদের পথ হচ্ছে প্রকৃতিকে ভারসাম্য ফিরিয়ে আনতে গেলে গাছ বসাতে হবে। যে যত পারবেন গাছ লাগান, প্রাণ বাঁচান। শুধু তাই নয়, আমরা যদি নিজস্ব বাবা মার নামে কোনো একটা বড় গাছ লাগাই বা গাছটাকে রক্ষণাবেক্ষণ করি, গাছটা যত বড় হবে, গাছটা যখন ছায়া দেবে, তখন আমাদের বাবা মার কথা মনে পড়বে বা বাবা মার সংস্পর্শে আসি মনে রাখবে স্মৃতির উদ্দেশ্যে। তো সকলকে বলবো সত্যি বাবা মার নামে একটা করে গাছ লাগান এবং গাছ রক্ষণাবেক্ষণ করুন। তাতে কিন্তু আমাদের অনেক উন্নতি হবে এবং আমাদের উন্নয়নের জন্যেও অনেক গাছ কাটতে হয়, কিন্তু যেগুলো উপায় থাকে না, কিন্তু তার বদলে আরও গাছ বসাতেও আমাদের হবে। এটা মাথায় রেখে আমরা এই বলছি আজ কত মানুষের হাতে এই বৃক্ষ তুলে দিলেন? প্রায় 1000 খানেক আর দিতে পারলাম না, এখন ফ্রি যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রত্যেক মানুষকে একটি করে গাছ দিই, সবাইকে একটি করেই গাছ দিয়েছি, একটা গাছ দিই। আপনার নাম? আমার নাম গৌতম দাস। এই প্রকৃতির আমি প্রকৃতির সভাপতি। আমরা সবাই আছি, একসঙ্গে চলছে বাস। মানে একটা পদ লাগে, আমরা ওই জন্যই, কারণ আমাদের এখানে এইগুলো কোনো ব্যাপার না, সভাপতি সম্পাদকটা কোনো ব্যাপার না, আমার সদস্যরাই